আসলে আমারটাও তো আসলে সিরিজ অফ ইভেন্টেই সিনেমাটার সাথে জড়িত হওয়া বা করা, কারণ আমি যখন সিনেমাটার কাজ করেছিলাম 17 সালে, তখন সিনেমাটা নারী কেন্দ্রিকও ছিল না বা গল্পটাও এরকম ছিল না, এবং ওই সময় আমার ফার্স্ট সিনেমা ছিল। সেই জায়গা থেকে অবভিয়াসলি আমাদের সিনেমাটা যখন ফাইন্যান্সিয়াল কারণে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে 23 সালে শ্যুট করি এবং একটা খুব ভালো ওয়ে বের হয় যে আচ্ছা ফাইন, এই সিনেমাটাকে যদি আমরা নারী কেন্দ্রিক হিসেবে উপস্থাপন করি তাহলে আসলে গল্পটা খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে এবং গল্পটা আরেকটা আসলে নতুন একটা আঙ্গিকে আমরা দর্শকদের সামনেও আনতে পারছি। তো সেই জায়গা থেকে অবভিয়াসলি হ্যাঁ, প্রথম সিনেমা আমি কখনোই চাইনি নারী কেন্দ্রিক সিনেমা করতে বা রিস্ক নিতে। এই ফ্যাক্টরটা আমি যদি ফ্রেশ ডিসিশন নিতাম হয়তো সেটা করতাম না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার দায়বদ্ধতার জায়গা থেকে বা একটা কাজ ভালো হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে, রাদার দেন হ্যাঁ হলে চলা না চলার থেকে, সেটা এখন ওটিটিতে হোক বা সিনেমাতে হোক। বাট আই এম গ্ল্যাড যে অ্যাটলিস্ট আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে, সিনেমাটা প্রশংসিত হচ্ছে এবং একদমই যে দর্শক নেই সেটাও না, বিকজ আই ওয়াজ ভেরি সারপ্রাইজ গতকালকে এতজন অডিয়েন্স এসছেন এবং আমি ভাইয়া ছবি পাঠালেন দেখলাম এবং আজকেও দেখলাম। সো সব কিছু মিলে আমরা সেরকমভাবে কোনো প্রচারণা কিন্তু ওরকমভাবে ঢলাওভাবে করা হয়নি। সো সেই হিসেবে যে অর্গ্যানিক ফুল অফ অডিয়েন্সটা আসছে, সেটাই আই এম ভেরি গ্রেটফুল যে ওনারা আসছেন এবং দেখছেন ছবিটা। আই এম ভেরি ভেরি গ্রেটফুল। ওইটা তো আসলে ডিফারেন্ট হিসেব, কলকাতায় সিনেমা করেছি, ওইটা তো আসলে আমার কলকাতার একটা অডিয়েন্সের টেস্ট আলাদা থাকে বা ওদের আসলে সিনেমা গোয়ার্স, ওদের মানে সিনেমা দেখার প্র্যাকটিসটা অন্যরকম, বা গল্প নির্ভর সিনেমার ওখানে অডিয়েন্স আছে অনেক। তো সেই ক্ষেত্রে ওখানে তো অবশ্যই ভালো সাড়া পেয়েছিলাম এবং সেই আমার প্রথম সিনেমার জন্য আমি ফিল্মফেয়ারও পেয়েছি, ওখানে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছি, প্লাস ওইটার পর আমার কলকাতা থেকে অনেকগুলো ছবির অফারও এসছে এবং যার সাথে আমার দেখা হয়েছে কলকাতায়, যে কোনো ডিরেক্টর বলি, অভিনেতা অভিনেত্রী বলি, সবাই আমার কাজটার প্রশংসা করেছে। সো সব কিছু মিলে অবভিয়াসলি আমার স্টার্টিংটা ওখানে খুব ভালো ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আই ডোন্ট ওয়ান্ট কম্পেয়ার ওইটার সাথে এটা আর কি, বিকজ দুইটার অডিয়েন্স সব কিছু খুব আলাদা। আসলে ফাতিমা ছবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ফাতিমা এবং সুবর্ণা দুটো ক্যারেক্টার প্লে করা সাইমultaneously, এবং যদিও ফাতিমাই সুবর্ণার চরিত্রে অভিনয় করছে, তারপরও আমি যেটা ভেবেছিলাম, আমার ক্রাফটিংটা আমি করেছি, মানে করতে চেয়েছি এমনভাবে যাতে ফাতিমা যখন ওর লাইফে আছে আর সুবর্ণা হিসেবে যখন ও ক্যারেক্টারটা প্লে করছে, দুটো ক্যারেক্টার যাতে ডিস্টিংগুইশলি ডিফারেন্ট মনে হয়, যাতে মনে হয় দুটো ডিফারেন্ট মেয়েকে আমরা দেখছি, ওই প্রচেষ্টাটা আমার ছিল। আর সুবর্ণার ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে ওর ট্রমাটা অনেকটাই এক্সটার্নালাইজড, আমরা ওর দুঃখ কষ্ট বা বেদনা এটা আসলে ভিজুয়ালি অনেক ভালোভাবে বুঝতে পারছিলাম, কিন্তু ফাতিমার ক্ষেত্রে কিন্তু মোর ইন্টারনালাইজড স্ট্রাগল ছিল। তো সেই জিনিসটা আমি চেয়েছিলাম যে এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মাধ্যমে একটু আলাদা করতে, এবং সুবর্ণা একটা সময় কিন্তু একটু ডিরেঞ্জড আমরা দেখেছি, যেটা হচ্ছে ফাতিমার আত্মচিৎকার, বা একটা সময় যখন ফাতিমা সুবর্ণা দুজনই একটা সমপর্যায়ে চলে আসে তখন কিন্তু মনে হয় কি দুটো মেয়ে আসলে একই মানুষই হয়ে গেছে। সো এই যে দুটো প্যারালাল সমান্তরাল রেল লাইনের মতো চলছে দুটো ক্যারেক্টার, বাট একটা বিন্দুতে যে মিলে যাওয়া, এই জিনিসটাই আসলে আমি পোর্ট্রে করতে চেয়েছি।